শিলিগুড়ির ক্রীড়া মানচিত্রে ফের এক অনন্য উদ্যোগ। দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত উত্তরের দিশারি ষষ্ঠ বর্ষ অল বেঙ্গল ভিশন চ্যালেঞ্জার্স কাপ শুক্রবার থেকে শুরু হতে চলেছে সূর্যনগর পুর নিগম মাঠে। 3 দিনের এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতায় মোট 2টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে শিলিগুড়ি রাইজার্স, দুর্গাপুর চ্যালেঞ্জার্স এবং সুন্দরবন টাইগার। অন্যদিকে গ্রুপ বিতে খেলবে কলকাতা ক্যাপিটাল, ডুয়ার্স তেরাই সুপার 11 এবং দার্জিলিং রয়্যালস। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে শিলিগুড়ি ও দুর্গাপুর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার। এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে মাঠে নামবেন 2022 সালে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের 2 সদস্য শুভেন্দু মাহাতো ও সুরজিৎ ঘোড়া। শুভেন্দু খেলবেন সুন্দরবন টাইগারের হয়ে এবং সুরজিৎ দার্জিলিং রয়্যালসের হয়ে। পাশাপাশি জাতীয় দলে থাকা বাংলার আরও 2 ক্রিকেটারও এবারের টুর্নামেন্টে অংশ নেবেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সহসভাপতি চিন্ময় মণ্ডল বলেন, এই প্রতিযোগিতা শুধু খেলার মঞ্চ নয়, বাংলা দলের শক্তি যাচাইয়ের ক্ষেত্র। তার কথায়, এখানে যারা ভালো পারফরমেন্স করে তাদের অনেকেই পরবর্তীতে বাংলা দলের শিবিরে ডাক পেয়েছে। এবারে প্রায় 160 জন নাম নথিভুক্ত করেছিল, তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 90 জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। কিছু পরিবর্তন রয়েছে। বলটা আমাদের যেহেতু সাউন্ডের উপর বেস করে আমাদের প্লেয়াররা খেলে, তো সেই জন্য বলটা প্লাস্টিকের হয়, তার মধ্যে লোহার বল বেয়ারিং থাকে, যাতে বলটা মুভ করলে যাতে আওয়াজ হয়, এবং উইকেটটা মেটালের থাকে। ব্যাটটা নর্মাল ক্রিকেটের মতনই, যেরকম বাকি সমস্ত কিছু ইকুইপমেন্ট জেনারেল ক্রিকেটে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই হয়। ডিউস বলের মতনই আমাদের বলটা খুবই হার্ড হয়, ফলত যেভাবে ইন্টারন্যাশনাল এরিনাতে যেভাবে খেলাগুলো হয় জেনারেল ক্রিকেটে, সেই সমস্ত ইকুইপমেন্টই আমাদের এখানে ব্যবহার করতে হয়। এটা মেন্সদের হচ্ছে। ওমেন্সদেরও আমরা ইন ফিউচার সুযোগ পেলে করব, কারণ মেন্সটাকে এখন প্রমোট আমরা করতে পারছি, মানে উত্তরের দিশের তরফ থেকে নর্থ বেঙ্গলে। ইন ফিউচারে নিশ্চয়ই আমরা এখানে হয়তো আবার ওমেন্স ক্রিকেটও দেখতে পাবো। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে। পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার সভাপতি মহান্তেশ গোড়াও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। আয়োজকদের দাবি, দৃষ্টিহীনদের ক্রিকেট সাধারণ ক্রিকেটের থেকে নিয়মে ও খেলায় অনেকটাই আলাদা এবং খেলোয়াড়দের জন্য তা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই সাধারণ মানুষকে মাঠে এসে এই ম্যাচগুলি দেখার এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে মহিলাদের জন্য এমন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।